আরও একদল মানুষ জান্নাত এবং জাহান্নাম মিলাইয়া, জান্নাত এবং জাহান্নাম মিলাইয়া কিছুদিন জাহান্নাম, তারপর এই জাহান্নাম থেকে তাদেরকে নাজাত দেওয়া হবে, তারা জান্নাতের বাসিন্দা হবেন। খেয়াল করছেন? এই যে দলটা, এরা কারা? এরা হচ্ছেন সেই সমস্ত ইমানদার যে ইমানদারের জীবনে পাপ আছে। কি আছে? পাপ আছে। ইমান আছে কিন্তু পাপও আছে, গুনাহ আছে। গুনাহগার ইমানদার যারা, গুনাহের কারণে, পাপের কারণে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। নির্ধারিত সেই দিন পরিপূর্ণ শাস্তির মেয়াদ পরিপূর্ণ হওয়ার পরে যে কোনো বাহানায় আল্লাহ পাক তাদের নাজাতের ব্যবস্থা করবেন, তাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে জান্নাতে দাখিল করায় দেবেন। জান্নাত হবে ইমানদারের চূড়ান্ত ঠিকানা, জান্নাত হবে ইমানদারের চূড়ান্ত ঠিকানা। তবে গুনাহগার ইমানদার হইলে জাহান্নামের শাস্তি ভোগ করার পরেই তাকে জান্নাতে যাইতে হবে। আমি ফাঁকে দিয়ে একটা কথা না বললে নয়। আমরা কিছুদিন আগে শুনেছি তথাকথিত একজন বড় বক্তা, বয়স কম হইলে যা হয় আর কি, কাঁচা বয়সের মানুষ যখন বেশি পাকনামি দেখাইতে যায় তখনই ধরা খায়। কাঁচা বয়সের একজন মানুষ, এই লোকটা বেফাস বক্তব্য দিয়া এই দেশে একটা তুলপাড় শুরু করে দিয়েছে। এই লোকটা বলেছে যে যে কেউ ইমানদার হোক আর যেই হোক, জাহান্নামে একবার প্রবেশ করলে এই জাহান্নাম থেকে আর কোনোদিন সে বের হতে পারবে না। চিৎকার করে বলে নাউজুবিল্লাহ। এটা হলো খারিজিদের আকীদা। কার আকীদা? খারিজিদের আকীদা। খারিজিদের কথা হলো, কোনো মানুষ যদি ইমানদার হয় এবং সে পাপ করে, পাপ করার সাথে সাথে ইমান থেকে সে খারিজ হয়ে যায়, সে বেঈমান হয়ে যায় এবং সে জাহান্নামী হবে। সেই আবু জেহেল, উতবা, শয়বা নামের কাফির যারা, তারা যেভাবে অনন্তকাল জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে, ঠিক সেইভাবে এই ইমানদার পাপী লোকটা এইভাবে চিরকাল জাহান্নামের আগুনেই জ্বলতে হবে। এটা হচ্ছে খারিজিদের আকীদা। কার আকীদা? সে খারিজিদের আকীদা মনে হয় কোন দিন কোন বইয়ের ফাঁকে ফুঁকে সে পড়াশোনা করেছে, এটা তার মগজের মধ্যে ঢুকে গিয়েছে যে কোরআন হাদিসের মধ্যে আর কি আছে না আছে এগুলো ভালো করে হজম করার তার তৌফিক আছে কিনা আমি জানি না। হয়তো তার যোগ্যতা নাই, অথবা তিনি এগুলো গুরুত্ব দেন নাই। এই বিষয়টা নিয়ে, যে বিষয়ে তিনি বক্তব্য দিয়েছেন, না জেনে তিনি বক্তব্য দেওয়া শুরু করেছেন। মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, তাও এই বাংলাদেশের মধ্যে খ্যাতি সম্পন্ন না, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন বলতেছে যে মানুষ ইমানদার যদিও হয়, সেই মানুষটা যে কেউ জাহান্নামে একবার প্রবেশ করবে, জাহান্নামে একবার প্রবেশ করলে কেউ আর সেই জাহান্নাম থেকে বের হতে পারবে না, অনন্তকাল সেখানেই থাকতে হবে। দিছে। এখন আপনি ইমানদার মানুষ, হঠাৎ করে নামাজ কাজা হয়ে গেল, অথবা একটা মিথ্যা কথা হয়ে গেল, এই ধরনের কোনো গুনাহ আমরা করলাম, গুনাহ করার কারণে দুজখে যখন যাব, সেই যাবই, ওইখান থেকে বের হওয়ার কোনো পথ নাই। সেই মুফাসসিরে কোরআনের কথা। নাউজুবিল্লাহ। হাজিরিনে কেরাম, দেখেন এই যে আখিরাতের চূড়ান্ত ঠিকানা নির্ধারণের ক্ষেত্রে তিন প্রকৃতির মানুষের কথা বলেছি আমি। একদল বেলা হিসাব, কোনো হিসাব ছাড়া জান্নাত, আর একদল হিসাব ছাড়া জাহান্নাম। আর কিছু মানুষ হিসাব নিকাশের পরে প্রথমে জাহান্নাম তারপরে জান্নাত, প্রথমে জাহান্নাম তারপরে জান্নাত। ইমানদার পাপ করেছে, সেই পাপী লোকটা এই পাপের কারণে জাহান্নামে হবে। যে কোনো বাহানায় আল্লাহ রাব্বুল আলামিন তার নাজাতের ব্যবস্থা করবেন। যেমন এখানে আয়াতে কারিমা আছে, আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা।
আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উদ্দেশ্যে ইরশাদ ফরমান, বন্ধু আমার, আপনার উম্মত প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, কিন্তু আপনার শান আর মান তামাম সৃষ্টিকুলের মধ্যে ঊর্ধ্বে। আপনার সম্মান যেহেতু বেশি, অতএব একটু বেশি কিছু আপনাকে করতে হবে। আপনি অতিরিক্ত আরেকটা ফরজ আদায় করবেন, সেটা হলো তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ নবীর জন্য ছিল ফরজ। নবীর জন্য কি ছিল? ফরজ। তো এই আল্লাহ রাব্বুল আলামিন অতিরিক্ত একটা ওয়াক্ত আমাদের নবীর উপর ফরজ করে দিলেন কেন? আল্লাহ পাক নিজেই জানিয়ে দিচ্ছেন, আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। বন্ধু আমার, সেই হাসরের ময়দানে মাকামে মাহমুদ নামে সম্মানের আসন, এই সম্মানের আসনের অধিকারী আপনাকে আমি বানিয়েছি। হাসরের ময়দানে এই সম্মানের আসন দ্বিতীয় কেউ পাবে না। আপনি যেহেতু এত বেশি সম্মান লাভ করবেন, অতএব এই পৃথিবীতে অতিরিক্ত কিছু আপনাকে করতে হবে। সুবহানাল্লাহ। এই তাহাজ্জুদের নামাজ। এখন আমাদের নবীজি কি করবেন? মাকামে মাহমুদে ওইখানে বসে কি করবেন? হাজিরিন, সূরা ওয়াদ-দুহা, সূরা দুহা এর মধ্যে এসেছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আবার বন্ধু, কাফির মুশরিক যারা বলা বলি করছে যে আপনার রব আর আপনার সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছেন, না না না, তাদের কথা ঠিক নয়। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনার সাথে সম্পর্ক ছিন্ন করেন নাই এবং আপনাকে ভুলেও যান নাই। আল্লাহ পাক তার হাবিবকে সান্ত্বনা দেওয়া শুরু করেছেন। মাঝখানে ওহী বন্ধ ছিল কিছুদিন। কাফিরেরা তখন আমাদের নবীজিকে নিয়ে ঠাট্টা মশকরা শুরু করে দিয়েছিল এবং তারা বলেছিল যে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের রব তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়েছেন। তারা যখনই এই কথাগুলো বলছে আর আমাদের নবীর কষ্ট লাগতেছে, নবীকে খুশি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার হাবিবকে সান্ত্বনা দিতে গিয়ে শেষে যেই কথাটা বলেছেন সেটা হলো, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অচিরেই অবশ্যই আপনার রব আপনার জন্য এমন কিছু করবেন, এমন কিছু আপনাকে দেবেন যা পেয়ে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। হাজিরিন, এই আয়াতে কারিমার তাফসীর যদি আমরা খুঁজতে যাই তাহলে এখানে একটা রিওয়ায়াত পাওয়া যায় যে কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নামের দিকে তাকিয়ে দেখবেন তার ইমানদার পাপী উম্মত জাহান্নামের আগুনে জ্বলছে। জাহান্নামের আগুনে যখন জ্বলছে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করা শুরু করবেন। অনেক লম্বা কথাবার্তা আমি সংক্ষিপ্ত করে বলতে চাই। আল্লাহ পাক তার হাবিবকে খুশি করার জন্যে কিছু জাহান্নামীকে নাজাত দিবেন। একটা রিওয়ায়াতের মধ্যে এসেছে অর্ধেক জাহান্নামী ইমানদার পাপীদেরকে আল্লাহ পাক নাজাত দিয়ে দিবেন। উম্মতে মুহাম্মদী ইমানদার কিন্তু পাপী, অর্ধেক নাজাত দিয়ে দিবেন। আল্লাহ পাক জানতে চাইবেন, বন্ধু আপনি কি খুশি? দয়াল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের এই কথার জবাবে বলবেন, ওগো আল্লাহ, এখনো তো দেখি অনেক উম্মত আমার জাহান্নামের আগুনে জ্বলতে আছে, আমি কি করে খুশি হতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন আরো কিছু জাহান্নামী ইমানদারদেরকে নাজাত দিয়া জান্নাতের ব্যবস্থা করে দেবেন। আমার নবীকে প্রশ্ন করবেন যে বন্ধু আপনি কি খুশি হয়েছেন? আল্লাহর নবী আবারও বলবেন, আয় আল্লাহ, এখনো তো আমার অনেক পাপী উম্মত জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে। সর্বশেষ যেই কথা আল্লাহর নবী নিজেই জানিয়ে দিচ্ছেন যে আমার উম্মত পাপী, একজন পাপী উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি নবী শান্ত হইতে পারবো না।
সর্বশেষ আমার পাপী উম্মতটাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে নাজাত দিবেন এবং আমাকে জিজ্ঞেস করবেন, বন্ধু আপনি কি খুশি হয়েছেন? তখনই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি জবাব পেশ করব, হায় আল্লাহ আমি এখন খুশি হয়ে গেছি, আমি সন্তুষ্ট, আমি খুশি। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। নবীজির হাদিস প্রমাণ করে যে পাপী ইমানদার জাহান্নামে গেলে কোনোভাবে তার নাজাতের ব্যবস্থা হবে এবং তার সর্বশেষ ঠিকানা হবে জান্নাত। ইমানের কারণে তার সর্বশেষ ঠিকানা হবে কোথায়? জান্নাত। আর তথাকথিত মুফাসসিরে কোরআন মানুষকে বোঝায় যে যে কেউ একবার জাহান্নামে প্রবেশ করলে তার আর মুক্তির কোনো ব্যবস্থা নাই। হাজিরিন, কোরআন কারীমের মধ্যে কিছু আয়াত আছে যে আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা জানিয়ে দিয়েছেন যে এরা জাহান্নামে ঢুকবে এবং সর্বকাল সেই জাহান্নামেই অবস্থান করবে। এরা কারা? এরা পাপী ইমানদার নয়, এরা হচ্ছে কাফির। এরা কারা? কাফির। কাফিরদের শানে যে আয়াতগুলো নাজিল হয়েছে ওই আয়াত দলিল দিয়া ওই তথাকথিত মুফাসসির মানুষকে বোঝায় যে জাহান্নামে একবার ঢুকলে আর বের হওয়ার কোনো পথ নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। হাজিরিন।